সোসাইটি, প্রতি চুমুকে উষ্ণ সজীবতা। তুমি চাঁদের আলোর চেয়ে বেশি আলো, তোমার আগমনে ধরায় কাটলো কালো। আমিনার কোল জুড়ে গেলে হাবিব খোদার, সুবে সাদিকে ঝলমলে সকল সিতার। কিসরার পারশেরি সেই আগুন শিখা, কিসরার পারশেরি সেই আগুন শিখা, তোমার খবরে নিমিষে নিভে গেল। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। তুমি সেই ধরার বুকে রহম দিলে, সব মন্দ ভালো মানুষ বুকে নিলে। আল আমিন নামে সবার মুখে তুমি, সিদরাতুল মুনতাহা থেকে ধরার জমি। সবখানে সব গানে শুধু তুমি ছিলে। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। যেখানে নরম হতে তুমি পানির মতোই, জেহাদের ময়দানে তুমি যোদ্ধার মতোই। মানুষের জীবনে তুমি জীবন বিধান, তাই তো প্রভু দিল পবিত্র কোরআন। পথ খুঁজে পাই কোরআনে অবিরত। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। আরশের চারিপাশে জমেছিল মেলা, মহা খুশি আনন্দে ছিল আল্লাহ তাআলা। তার বন্ধু হাবিবের আরশ ভ্রমণে বুঝি চলে এলো যখন তখন। ফেরেশতা হুর দিল তারে নূরের মালা। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। Holy tune Allah, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ। বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়।
হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিক তোমার নিয়ামত বেশুমার তৌফিক তোমার নিয়ামত বেশুমার পেনুয়ে পড়ে মন সিজদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় ও হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল কুরআন গেয়ে যাই তোমাকে যেন পাই কুরআন গেয়ে যাই তোমাকে যেন পাই পথে চলি তোমারি আশায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় কত দূর মদিনার পথ ওহুদের মাঠার কত দূর মদিনার পথ ওহুদের মাঠার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর কত দূর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সেই উমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান কোথা সেই উমরের খুরমা বাগান
শকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় কত দূর। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিছবি। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিছবি। মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে। মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে। তার প্রেমে জীবন হয় যে মধুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাঠার কত দূর, কত দূর মদিনার পথ, ওহুদের মাঠার কত দূর। তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। আমাদের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, পর দাদা চলে গেছে। আজকে হয়তো অনেকে বাবার কবর জিয়ারত করতে যান, কিন্তু দাদার কবরটা কোথায় সেটাও জানেন না, পর দাদার কবর কোথায় সেটাও জানেন না। আরে আমাদেরকে একদিন এইভাবে চলে যেতে হবে, আমাদেরকে একদিন মানুষ ভুলে যাবে। আমি আর আপনি যখন চলে যাব, ওই গাছেই আমাদের নাকের মধ্যে দুইটা তুলা ঢুকিয়ে দেবে, কানের মধ্যে তুলা ঢুকিয়ে দেবে। আমি আর আপনি তখন গাছিলের হাতের সামনে একদম নিথর দেহ অবস্থায় যখন পড়ে থাকবো, আমার এই দামি পোশাক আর শরীরের মধ্যে থাকবে না। তখন ওই পোশাক কেমনে খুলবে জানেন? আপনাকে শোয়ায় দিবেন, আপনার শরীরের ওজনটা তখন বেড়ে যাবে। ওই গাছিলা আর আপনাকে বসানোর সুযোগ পাবেন না। আপনার শরীর থেকে আপনার দামি দামি পোশাকগুলি ছিঁড়ে ছিঁড়ে আপনার বডিটাকে খালি করা হবে। আমাকে আপনাকে তো এই অবস্থার সম্মুখীন হতে হবে। আর আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, তারাও আমাদেরকে ভয় পেতে থাকবে। কারণ যখন মানুষ মারা যায় তখন লাশের সামনে মানুষ ভয় আসতে চায় না, তার কাছে ভয় মনে হয় আরে আরে আপনার আপনজন, আপনার ছেলে, আপনার স্ত্রী, তারা বলবে তাড়াতাড়ি দাফন করে দাও। আমার লাশ দেখলে বড়ই ভয় লাগে। এমনও হয় যে এই ঘরের মধ্যে মানুষ মারা যায়, দিনের পর দিন ওই ঘরটা একা পড়ে থাকে। এখানে একজন মানুষ মারা গিয়েছিল, দ্বিতীয়বার ওই ঘরের মধ্যে মানুষ প্রবেশ করতে ভয় করে। আর এখান তো মানুষ মরেছে, এখানে কেমনে থাকবো? আরে 1 মাস যাক, 40 দিন যাক, 1 বছর যাক, তারপর এই ঘরে ঢুকবো। ওই ঘরে, যেই ঘরে মানুষ মারা যায়, ওই ঘরে ভয়ে মানুষও ঢুকতে চায় না। আমার আর আপনার তো এই পরিণতি হবে। প্রিয় হাজরিন, আজকে আমরা একজন আরেকজনকে কতটা ভয় করি। আরে দুনিয়াকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। আজকে আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, তারপরেও কি আমরা মনে করছি আল্লাহ আমাকে সুযোগ দিবেন? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে মাকান বানাচ্ছ, হয়তো বা তোমার জন্য তোমার কাফনের কাপড় দোকানে চলে এসেছে। আমরা তো মারা যাই পরে, আমাদের কাফনের কাপড় তৈরি হয় কিন্তু আগে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আরে এখনো হাটে ঘাটে, মাঠে ময়দানে আড্ডার মধ্যে ডুবে আছো, হয়তো বা তোমার কবরও খোদা হয়ে গেছে। এখনো ঢাকা আজিমপুর কবরস্থান, বড় বড় কবরস্থান যেখানে আছে, দেখবেন 2, 4, 5, 10টা কবর আগেই খোদাই করে রাখা হয়েছে। কারণ কখন লাশ চলে আসবে, কখন দাফন করতে হবে, আগেই কবর খোদাই করে রাখে। এমনও হতে পারে আজকে আমি আর